राजप्रचार्य अष्टोत्तर शतु श्री श्रीमान अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद की जय। इस्कॉन प्रतिष्ठाता आचार्य जगत गुरु शिल प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य शिल हरिदास ठाकुर की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद की जय। श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन की जय। श्री वृंदावन धाम की जय। श्री मथुरा धाम की जय। श्री जगन्नाथपुरी धाम की जय। श्री मायापुर नवद्वीप धाम की जय। गंगा माई की जय। जमुना माई की जय। भक्ति देवी की जय। तुलसी महारानी की जय। हरिनाम संकीर्तन की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी। हरे कृष्ण। আপনারা কারা এখানকার ডোমজুড়ের অধিবাসী? তারা হাত তুলুন। হরে কৃষ্ণ। এখানে মন্দির হওয়ায় আপনাদের কেমন লাগছে? আপনারা মন্দিরে যাতায়াত মন্দিরে আসছেন, মন্দিরের অনুষ্ঠানগুলিতে যোগ দিচ্ছেন, যোগ দিয়ে ভালো লাগছে এবং যোগ দেওয়ার ফলে পারমার্থিক উন্নতি সাধন হচ্ছে। আপনারা ইস্কনে আসার ফলে বা এই মন্দিরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে আপনারা কি জানতে পারলেন? হ্যাঁ, কৃষ্ণ ভগবান। আগে সেটা জানা ছিল? আচ্ছা, কে কে ইস্কনের সান্নিধ্যে আসার ফলে জানতে পারলেন যে কৃষ্ণ হচ্ছেন ভগবান? খুব ভালো। এখন যদি আমি জিজ্ঞাসা করি কৃষ্ণকে আপনারা ভগবান কেন বলছেন? হ্যাঁ, কৃষ্ণ। আচ্ছা, কে বলতে পারবেন? হাত তুললেন। এই প্রশ্নের উত্তর যারা যারা জানেন, কৃষ্ণ ভগবান কেন? হ্যাঁ, আচ্ছা তুমি বলো। কারণ কৃষ্ণ যতবার আমাদের পৃথিবীকে ধ্বংস হচ্ছে বা কোনো পাপের উদ্ভব হচ্ছে, তখনই কৃষ্ণ ভগবান বিভিন্ন রকম অবতার রূপে এসে এই পৃথিবীকে পাপ মুক্ত করে পুণ্যের অধিষ্ঠিত করেছে। ভেরি গুড। আপনি বলুন। গোটা পৃথিবীর যা সৃষ্টি, সব সৃষ্টিটাই কৃষ্ণ করেছে। আচ্ছা, সেই জন্যই কৃষ্ণ। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। আপনি বলুন। মহাপুরুষের যে লেখা বা ঐতিহাসিক তথ্য থেকে বা সাহিত্য দর্শন থেকে দেখা যাচ্ছে বিভিন্ন গীতাকে আমাদের হিন্দুতে সনাতন হিন্দু ধর্মের ভগবত গীতাকে শ্রেষ্ঠ গ্রন্থ বলে স্বীকার করা হয়। ভেরি গুড, ভেরি গুড। পৃথিবীর মধ্যে সেটা উল্লেখযোগ্য একটা স্থান করে আছে এবং সেই গীতাতে কৃষ্ণকে সেন্ট্রালাইজ করছে। হ্যাঁ, গীতা সেন্ট্রালাইজ না, গীতা কৃষ্ণই বলেছে। কৃষ্ণ নিজের মুখ নিঃসৃত। ভেরি গুড। এবং আমাদের যে আজকের ব্যবহারিক দিক থেকেও আদালত বিভিন্ন জায়গাতে গীতাকে বা কৃষ্ণকে। আচ্ছা, ঠিক আছে, ভালো। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ, তাহলে হ্যাঁ বলুন। ও ভলিউমটা, মাইকটা কে দেখছে? হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, খুব ভালো। আমরা তিনটে উত্তর এখানে পেলাম। তোমার নাম কি? সুবল পাল। সুবল পাল বলল
যে যেহেতু যখনই এটা বেশি বেড়ে গেছে, একটু কমিয়ে দাও। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখন ঠিক আছে। যে যখন ধর্মের গ্লানি হয়, সেটা তুমি বলতে চেয়েছিলে। হ্যাঁ, যখন পৃথিবীতে ধর্মের গ্লানি হয়, তখন সেই পৃথিবীকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণই আসেন। শ্রীকৃষ্ণই পৃথিবীকে রক্ষা করেন। এটা সুবল পালের বক্তব্য। আপনার নামটা কি? আমার নাম সুনীল ব্যানার্জি। সুনীল ব্যানার্জি। সুনীল ব্যানার্জির বক্তব্য ছিল যে এই জগৎটা সৃষ্টি করেছেন কৃষ্ণ, তাই তিনি হচ্ছেন ভগবান। গীতার যে শ্লোকটা দেওয়া আছে, যদা যদা হি ধর্মস্য, ওটা তো ও বলে দিয়েছে, আপনাকে আর বলার দরকার নেই, ও তো বলেছে ওটা। আর আপনার নামটা কি? স্নেহাশিস ঘোষ। স্নেহাশিস ঘোষ বললেন যে, আচ্ছা আপনার বক্তব্যটা কি ছিল? ও হ্যাঁ, রাইট। হ্যাঁ, যেহেতু সমস্ত শাস্ত্রে শ্রীকৃষ্ণকে ভগবান বলা হচ্ছে এবং সমস্ত আচার্যেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেছেন, সেই জন্য আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানি। এখন যদি প্রশ্ন আসে যে ভগবান বলতে আপনারা কি বোঝান? ধনবান মানে কি? যার ধন আছে তিনি ধনবান। যার জ্ঞান আছে তাকে কি বলা হয়? জ্ঞানবান। যার রূপ আছে তাকে কি বলা হয়? রূপবান। তাহলে ভগবান শব্দটির অর্থটা কি হলো? যার ভগ আছে। ভগ শব্দটির অর্থটি কি হচ্ছে? এই যে ভগ শব্দটির অর্থ কে কে জানেন? হাত তুলুন। ভগ শব্দটির অর্থ 6টা গুণ। ভেরি গুড। সেই 6টা গুণ কি কি? না, ওই মাধুর্য নয়। আচ্ছা, অনেকে বলতে দিন। ঐশ্বর্য। আচ্ছা, আপনি বলেন, একটা বলেন ঐশ্বর্য, আপনি বলেন যশ, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য। আপনি যা না জেনে প্রশ্নটা যথাযথভাবে উত্তর দিন। যেটা জানেন না সেটা চুপ করে ওনার কাছ থেকে শুনুন। এখানে তো আমরা আমাদের বিদ্যা জাহির করতে আসছি না, আমরা এখানে আলোচনা করছি। যেটা জানি সেটা বলবো, যেটা জানি না সেটা চুপ করে থাকবো। হ্যাঁ, 4টে হলো। ঐশ্বর্য হলো, বীর্য হলো, ঠিক আছে, ভেরি গুড। বীর্য, আপনি বললেন যশ, আপনি বললেন বৈরাগ্য। হ্যাঁ, তাহলে 4টে হলো। আর 2টো বাকি রইল কি কি? হ্যাঁ, শ্রী মানে সৌন্দর্য। আর তুমি বলো আরেকটা কি বাকি রইল? তোমার হাত তুলেছিলে, ওগুলো হয়ে গেছে। জ্ঞানটা বাকি ছিল। তাহলে হ্যাঁ, এই যে 6টি, এই 6টিকে বলা হয় ভগ। হ্যাঁ, এই 6টি যখন সমগ্র সমাবেশ হয়, সম্পূর্ণ সমাবেশ হয়, সেটা হচ্ছে ভগ। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, বীর্য মানে শক্তি, সমগ্র যশ, সমগ্র শ্রী মানে সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। এই 6টি নিয়ে হলো ভগ। এই সংস্কৃত শ্লোকটি কি আছে? আপনারা দয়া করে যাদের মোবাইল ফোন আছে তারা ওটা সাইলেন্ট মোডে রেখে দিন, না তো অফ করে রাখুন। কার কার কাছে মোবাইল আছে হাত তুলুন। এখন তো সকলের কাছেই মোবাইল। কার কার মোবাইল অফ করা নেই হাত তুলুন। মোবাইল হওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে, আবার অনেক অসুবিধা হয়েছে। আচ্ছা, তো এই যে 6টি,
এই ভগ শব্দটির বিশ্লেষণ করে সংস্কৃততে একটি শ্লোক রয়েছে। সেই শ্লোকটি কে কে জানেন? ওকে, আপনি বলুন শ্লোকটি। তারপরে লেখার শেষে কি আসছে? এগুলো তো সব আলোচনা হয়ে গেল। তারপরে হ্যাঁ, ওই ঠিক বসেন আপনি। ঐশ্বর্যস্য সমগ্রস্য, শ্লোকটা কি কি আছে? আচ্ছা, এখানে কি কি কার কার জানা আছে শ্লোকটা? আচ্ছা, ঠিক আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্নাং ইতি ভগাঙ্গনা। ভগ অঙ্গনা, সন্নাং মানে এই 6টি হচ্ছে ভগের অঙ্গ। এই 6টি অঙ্গ নিয়ে ভগ, আর সেই 6টি যার মধ্যে রয়েছে তিনি বান, ভগবান, তাই না? যেরকম আমরা আগে আলোচনা করলাম, যার কাছে ধন আছে তিনি ধনবান, অতএব যার কাছে ভগ আছে তিনি ভগবান। তাহলে ভগবান শব্দের সংজ্ঞা আমরা কিভাবে পাচ্ছি এখানে? ভগবান শব্দের সংজ্ঞাটা আমরা এইভাবে পাচ্ছি যে যার মধ্যে সমগ্র ঐশ্বর্য রয়েছে, সমগ্র বীর্য রয়েছে, সমগ্র যশ রয়েছে, সমগ্র শ্রী রয়েছে, সমগ্র জ্ঞান রয়েছে এবং সমগ্র বৈরাগ্য রয়েছে। এই 6টি কি এর একটাও আছে এমন কাউকে জানেন? আমরা এমন কাউকে জানি যার মধ্যে যে বলতে পারে যে তার কাছে সমগ্র ঐশ্বর্য রয়েছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে তার কাছে সমগ্র বীর্য রয়েছে, সমগ্র যশ ইত্যাদি? এর একটি গুণও কারোর মধ্যে পূর্ণরূপে দেখা যায় না। তাহলে কি এমন কেউ আছে যার মধ্যে এই 6টি গুণ পূর্ণরূপে বিরাজমান? হ্যাঁ, একে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে হ্যাঁ আছে। তিনি হচ্ছেন একম এব অদ্বিতীয় পরম পুরুষ। তিনি হচ্ছেন এক। এই 6টি গুণ কার মধ্যে পূর্ণরূপে রয়েছে? তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয় পরম পুরুষ। একম এব অদ্বিতীয় পরম পুরুষ। এক, তিনি এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় মানে যা দ্বিতীয় কেউ নেই, যা সমান কেউ নেই। সংস্কৃততে এই সম্বন্ধে আরেকটি শব্দের ব্যবহার হচ্ছে, সেটি হচ্ছে অসমর্ধ। অসম মানে তার সমান কেউ নেই, আর ঊর্ধ্ব তার থেকে বড় কেউ নেই। এইটি হচ্ছে তার পরিচয়। তিনি এক এবং অদ্বিতীয়, এবং তার যে অনন্ত গুণ রয়েছে এবং অনন্ত লীলা রয়েছে, সেই তার গুণ এবং লীলা অনুসারে তার অনেক নাম রয়েছে। তার একটি নাম হচ্ছে কৃষ্ণ। যেহেতু তিনি সকলকে আকর্ষণ করেন তাই তিনি কৃষ্ণ। এবং এই যে তত্ত্ব, এটা আমরা কোত্থেকে পাচ্ছি? যেটা এই সম্বন্ধে আপনার নামটা ঘোষ, স্নেহাশিস ঘোষ বলবে। আমরা কোথায় এই তত্ত্বগুলো পাচ্ছি? শাস্ত্রে পাচ্ছি। শাস্ত্র কি না, এই বিষয় নিয়ে যে গ্রন্থ, আধ্যাত্মিক বিষয়ের যে গ্রন্থ, সেটাকে বলা হয় শাস্ত্র। আমি যদি কেমিস্ট্রি বিষয় নিয়ে জানতে চাই, আমাকে কি করতে হবে? কেমিস্ট্রির বই পড়তে হবে। আমি যদি ইংরেজি জানতে চাই, আমাকে কি করতে হবে? ইংরেজির বই পড়তে হবে, তাই না? এখন আমি আধ্যাত্মিক জ্ঞান যদি আমি জানতে চাই, তাহলে কি করতে হবে? সেই বিষয়ে পড়তে হবে, সেই বিষয়ে সেই গ্রন্থ পড়তে হবে। আমি ইংরেজি শিখতে চাই, বাজার থেকে একটা বই কিনলেই আমি ইংরেজি শিখতে পারবো? বইটার প্রয়োজন আছে,
কিন্তু বইটা বুঝিয়ে দেওয়ার জন্য একজন শিক্ষকের প্রয়োজন, তাই না? ঠিক তেমনই শাস্ত্র রয়েছে, শাস্ত্র গ্রন্থ রয়েছে। এখন এই শাস্ত্র গ্রন্থগুলি আমাদের বোঝাবে কি? যিনি হচ্ছেন শিক্ষক, সেই বিষয়ের শিক্ষক, তাকেই বলা হয় গুরু। গুরু মানেই শিক্ষক, যিনি শিক্ষা দেন তিনি গুরু। তো এখন এই যে বিষয়ে আমি যখন আপনাদের জিজ্ঞাসা করলাম যে ইসকনে আসার ফলে বা ইসকনের সান্নিধ্যে আসার ফলে আপনাদের কি জানা হলো, বা এই যে ভগবানকে, কৃষ্ণকে যে ভগবান বলে জানলেন, সেটা আগে কি জানা ছিল? হয়তো আবছা আবছা ভাবে ছিল, কিন্তু এখন স্পষ্টভাবে হয়েছে। কেন হয়েছে? ইসকনে আসার ফলে আপনারা কি পাচ্ছেন? আপনারা ইসকনের গ্রন্থাবলী পাচ্ছেন, এবং সেই গ্রন্থের বিষয়বস্তু বুঝিয়ে দেওয়ার জন্য ভক্তরা আছে, তাদের শিক্ষকতায় আমরা এটা জানতে পারছি। এবং যিনি এইভাবে আমরা, এই বিষয়টি খুব একটা কঠিন বিষয় নয়, কোনো বিষয়ই কঠিন নয় যদি আমরা সেটা জানতে পারি। যখন সেটা জানি না তখন কঠিন। আপনারা এখানে কে কে ফ্রেঞ্চ ভাষা জানেন? আপনাকে যদি জিজ্ঞাসা করে ফ্রেঞ্চ ভাষাটা কেমন, কি বলবেন? ভীষণ কঠিন, তাই নয় কি? কিন্তু ফ্রান্সে বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, তাই না? ওদেরকে জিজ্ঞাসা করা হয়, বা আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে বাংলা ভাষাটাই খুব কঠিন, আপনারা কি বলবেন? আর যে বাংলা জানে না তাকে যদি জিজ্ঞাসা করা হয়, সেই কি বলবে? বলে বাংলা ভাষাটা ভীষণ কঠিন। আপনারা কে কে সাঁতার কাটতে জানেন না? যে সাঁতার কাটতে জানেন না হাত তুলুন। সাঁতার কাটাটা কি খুব কঠিন? ভীষণ কঠিন, তাই না? জলের মধ্যে পড়লে তখন বোঝা যাবে এটা কত কঠিন এই বিষয়। আর কে কে সাঁতার কাটতে জানেন? সাঁতার কাটাটাই খুব কঠিন। কে কে সাইকেল চালাতে জানেন? সাইকেল চালানোটা কি খুব কঠিন? তার মানে কি বোঝা যাচ্ছে, যখন আমরা কোনো বিষয় জানি না তখন সেটা কঠিন, যখন জানা হয়ে যায় তখন সেটা সহজ। এখন জানার উপায়টা কি? আমরা সাইকেল চালানো কিভাবে শিখতে হয়েছিল? সাইকেল চালানো আমরা কি জন্ম থেকেই সাইকেল চালানো শিখে গেছি? আপনারা সাইকেল চালানো জানেন? কষ্ট করে শিখতে হয়েছে, হেল্প নিতে হয়েছে, শিখতে হয়েছে। ঠিক তেমনই সাঁতার কাটাটাও, বাংলা ভাষাটাও অ আ ক খ কে আমরা নিজে থেকে শিখে গেছি। যদিও অ আ ক খ অত্যন্ত সরল বিষয়, কিন্তু এটা কারোর কাছ থেকে আমাদের শিখিয়ে দেওয়া হয়েছে, এটা অ, এটা আ, এবং সেইভাবে আমরা এটা শিখেছি। তেমনি এই যে আধ্যাত্মিক বিষয়টি আমাদের এইভাবে জানতে হবে। কার কাছ থেকে জানতে হবে? যিনি জানেন তার কাছ থেকে জানতে হবে, তিনি হচ্ছেন শিক্ষক। ঠিক তেমনি আপনাদের যখন জানা হয়ে যাবে, আপনারা যখন এই বিষয়টি জেনে যাবেন, তখন আপনারাও অন্যদের কাছে গিয়ে সেটা বোঝা দেবেন, তাই না? প্রথমে আমরা ছাত্র, তারপরে আমরা শিক্ষক। যখন জানবার শিক্ষা লাভের স্তরটি হচ্ছে ছাত্রাবস্থা, আর বিষয়টি জানা হয়ে গেলে
আমরা তখন সেই বিষয়ে অভিজ্ঞ হয়ে আমরা সেই বিষয়ে শিক্ষকতা করতে পারি। তো এখন যারা আমরা যারা শিখছি, তারা আমরা ছাত্রাবস্থা, যারা জেনে গেছি তারা আমরা শিক্ষক। প্রথমে আমরা শিষ্য, ছাত্র, তারপরে আমরা গুরু। এই শিক্ষাটি যিনি দেন, কৃষ্ণ বিষয়ক শিক্ষাটি যিনি দেন, তিনি হচ্ছেন গুরু। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়। তিনি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি শূদ্র কি গৃহস্থ কি ব্রহ্মচারী কি সন্ন্যাসী, তাতে কিছু যায় আসে না। কিবা বিপ্র মানে ব্রাহ্মণ, কিবা বিপ্র কিবা ন্যাসী অথবা সন্ন্যাসী অথবা শূদ্র কেনে নয়। তিনি শূদ্রই হন না কেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি কৃষ্ণকে জানেন, তিনি গুরু। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই কৃষ্ণকে জানাটি হচ্ছে মূল বিষয়। এখন প্রশ্ন হতে পারে, কৃষ্ণকে জানার প্রয়োজন কি? আমি যদি এই প্রশ্নটি করি, তার উত্তরে আপনারা কি বলবেন? কৃষ্ণকে জানার প্রয়োজন আছে? আচ্ছা, কে কি মনে করেন কৃষ্ণকে জানার প্রয়োজন আছে? হাত তুলে। আচ্ছা, আর কে এই সম্বন্ধে বলতে চান যে কৃষ্ণকে জানার প্রয়োজন আছে, এটা আমাদের বুঝিয়ে দিতে চান? হাত তুলে। কি হলো? তোমার হাত সবার আগে উঠেছিল। সুবল। যেহেতু কৃষ্ণ আমাদের পরম পিতা, সেহেতু তার সম্বন্ধে জানা আমাদের। আচ্ছা, খুব ভালো। সুবলের উত্তর হচ্ছে, সুবল কি তোমার? সুবল পাল। সুবল পালের উত্তর হচ্ছে যে কৃষ্ণ যেহেতু আমাদের পরম পিতা, তাই তাকে জানা কর্তব্য। কৃষ্ণ যে আমাদের পরম পিতা, এটা কে কে স্বীকার করেন? তাহলে বাবাকে জানা কর্তব্য। হ্যাঁ, তাহলে সেই জন্য কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণকে জানার ফলে লাভ হয়। আর কি কারণ থাকতে পারে? আচ্ছা, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আপনি কিছু বলবেন? বলুন। ওকে, খুব ভালো। ওকে, ভেরি গুড, খুব ভালো। কৃষ্ণকে জানা হলে জড়া ব্যাধি যত সমস্ত দুঃখ আছে, সমস্ত দুঃখ দূর হয়ে যায়, এবং কৃষ্ণকে জানার ফলে আনন্দ হয়। মাতাজি, আপনার নামটা কি? আপনার কি নাম? ছায়া রায়। আচ্ছা, খুব ভালো, খুব সুন্দর উত্তর দিয়েছিলাম। আচ্ছা, প্রথমে আমরা সুবলের উত্তরটা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ছায়া দেবীর উত্তরটা নিয়ে আলোচনা করব। সুবলের উত্তরটা হচ্ছে যে আমাদের যদি বাবা পরম পিতা আছেন, তাহলে সেই পরম পিতাকে জানা কর্তব্য কি? নিশ্চয়ই কর্তব্য। যেমন ভেবে দেখুন, আপনার যদি কেউ তার বাবাকে, সে একটি শিশু, একটি অল্প বয়সী বালক বা বালিকা, সে যদি তার বাবার থেকে আলাদা হয়ে যায়, তাহলে তার কেমন লাগবে? কষ্ট হবে, তাই না? আমরা এই নিয়ে একটা আলোচনা করতে পারি যে কোন এখানে মেলা হয় তো, যেমন রথের মেলা, ওখানে কি হয়? নানা রকম দোকানপাট বসানো হয়, সেখানে নানা রকম খেলনা ইত্যাদি বিক্রি হয়। তো একটা ছেলে তার বাবার সঙ্গে রথের মেলায় গেছে।
বাবা তার বাবাকে বলছে আমাকে এটা কিনে দাও, আমাকে ওটা কিনে দাও, বাবা সেটা কিনে দিচ্ছে। ছেলেটার কিরকম হবে মনের অবস্থা? খুব আনন্দ হবে। কিন্তু সেই ভিড়ের মধ্যে সে যদি তার বাবাকে হারিয়ে ফেলে তখন তার অবস্থা কি হবে? যদিও তার দুহাত ভর্তি খেলনা রয়েছে, তার কিরকম লাগবে? হ্যাঁ, সে কাঁদতে থাকবে। ওই খেলনাগুলোর কোনো মূল্য তার কাছে নেই। হ্যাঁ, সে কাঁদবে, বাবা কোথায়, বাবা কোথায়, আমি বাবাকে হারিয়ে ফেলি। এখন আমাদের অবস্থাটা পৃথিবীতে অনেকটা তাই। আমাদের দুহাত ভর্তি খেলনা রয়েছে। হ্যাঁ, কত খেলনা রয়েছে, বাড়ি আছে, গাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সব নানা রকমের খেলনা রয়েছে। কিন্তু যেহেতু আমরা বাবার থেকে আলাদা হয়ে গেছি, তাই আমরা কত দুঃখে রয়েছি। এবং এখন যদি আমি আবার আমার বাবাকে ফিরে পাই তাহলে কিরকম লাগবে? সেই শিশুটি যদি আবার তার বাবার সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে আর তখন কোন দুঃখ থাকবে তার? এখন এই যে আমাদের পরম পিতা রয়েছেন, তিনি কে? আমাদের পরম পিতা মানে শ্রীকৃষ্ণ যে আপনাদের সকলের পরম পিতা, মানে তিনি যে সবার পিতা, সেটা কে কে বিশ্বাস করেন? হাত তুলে। আচ্ছা, তাহলে ভেবে দেখুন, আপনার একজন পিতা আছেন, তিনি কে? তার নাম কি? তিনি কে? তিনি ভগবান, অর্থাৎ তিনি সর্বলোক ও মহেশ্বর, তিনি সব কিছুর পরম ঈশ্বর। এই জগতের সবকিছুর মালিক কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আপনি ভেবে দেখুন যে আপনার বাবা যদি সবকিছুর মালিক হয় তাহলে আপনার কি অবস্থা হবে? আমরা অত দূরে না গিয়ে যদি বিচার করে দেখি, কোনো খুব ঐশ্বর্যশালী কোনো ব্যক্তির কথা ভেবে দেখুন। ধরুন এখন তো রাজা নেই, কিন্তু অনেক প্রভাবশালী বা ঐশ্বর্যশালী কোনো ব্যক্তির কথা ভেবে দেখুন, যার কাছে অনেক ধন সম্পত্তি আছে। এরকম কেউ আছে? মনে পড়ে কারোর কথা? তুলসী মঞ্জুরি, ইউ আর শেকিং ইউর হেড। বিল গেট। আচ্ছা, তুলসী মঞ্জুরি বলছে বিল গেটস। বিল গেটস কে জানেন? বিল গেটস হচ্ছে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি। বিল গেটস হচ্ছে, তার কত টাকা আছে জানেন? লিখিতভাবে তার কাছে $60 বিলিয়ন হচ্ছে তার সম্পত্তি, তার ব্যক্তিগত সম্পত্তি। $60 বিলিয়ন মানে কত? 5 কোটি টাকায় 1 মিলিয়ন হয়। 5 কোটি টাকাতে 1 মিলিয়ন, আর 1000 মিলিয়নে 1 বিলিয়ন। তাহলে 5 কোটিকে 1000 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5000 কোটি। 5000 কোটিকে 60 দিয়ে গুণ করলে 5000 কোটিকে 60 দিয়ে গুণ করলে 300,000 কোটি। সেই ব্যক্তিটির ব্যক্তিগত সম্পত্তি হচ্ছে 300,000 কোটি টাকা। এখন সেই রকম একটা ব্যক্তিকে যদি আপনি জানতে পারেন যে সেই বিল গেটস হচ্ছে আপনার বাবা, তাহলে কিরকম লাগবে? হঠাৎ যদি কেউ এসে আপনাকে বলে যে আপনি জানেন বিল গেটস আপনার বাবা, আর আপনাকে উনি খুঁজছেন, আপনি হারিয়ে গিয়েছেন আর উনি আপনাকে খুঁজছেন। ছেলে হারিয়ে গেছে
ছেলে বাবাকে খুঁজে না পেতে পারে, কিন্তু বাবা তো প্রতীক্ষা করে থাকবে ছেলের, কি করে ছেলেটাকে ফিরে পাওয়া যায়। ছেলেটাও কাঁদছে, বাবাও কাঁদছে, কোথায় আমার ছেলে, কোথায় আমার ছেলে। তো কেউ যদি এসে আপনাকে বলে যে বিল গেটস হচ্ছে আপনার বাবা আর তিনি আপনাকে খুঁজছেন, তিনি আপনার জন্য প্রতীক্ষা করে আছেন, কেমন লাগবে? বিল গেটের পরিচয়টা তো অনেকটা দূরের হয়ে গেল, তো আমেরিকাতে থাকে ঠিক বোঝা মুশকিল। হ্যাঁ, আচ্ছা, ভারতবর্ষে এরকম সবচেয়ে ধনী কে আছে? আম্বানি। আম্বানিরও আম্বানি। আচ্ছা, এখন কেউ এসে যদি বলে যে আম্বানি হচ্ছে আপনার পিতা এবং তিনি আপনার জন্য প্রতীক্ষা করে আছেন, তাহলে কেমন লাগবে? আর এই আম্বানি, বিল গেটস এরা হচ্ছে ভগবানের কাছে, আমাদের কাছে যেমন একটা পিঁপড়ে একটা নগণ্য, ভগবানের কাছে এরা পিঁপড়ের থেকেও নগণ্য। ভগবানের কাছে কি স্বর্গের দেবদেবীদের কাছেও এরা নগণ্য। তা এখন এই যে পরমেশ্বর ভগবান, যে ইনি আমাদের পরম পিতা, তার সঙ্গে যদি আমরা আমাদের সম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে কি আর আমাদের দুঃখ থাকবে? থাকবে না। আমরা কি এই জড়জগতে আমরা কি নিরবচ্ছিন্ন সুখ পাচ্ছি না দুঃখে রয়েছে? এই জড়জগতে আপনাদের মনে হয় কি, কার কার মনে হয় এখানে দুঃখ কষ্ট ভোগ হচ্ছে? কে কে মনে করেন? তাহলে অধিকাংশই আপনারা মনে করেন যে এখানে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি। আর যে মনে করে যে দুঃখ কষ্ট ভোগ করছেন, এমন কেউ আছেন যে খুব সুখে আছেন? যদি বলেন যে ঠিক আছে সুখে আছি, তাহলে বলবো যে ঠিক আছে, আমরা একটু দিন অপেক্ষা করব, যখন জড়া আসবে, ব্যাধি আসবে, তখন জিজ্ঞাসা করব মশাই আপনি কেমন আছেন। এই জড়জগতের পরিস্থিতি কিরকম? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শন। এই জড়জগৎটা দুঃখময়। এই দুঃখময় জড়জগতে আমাদের দুঃখ কেন? আমাদের দুঃখের কারণ হচ্ছে আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। ভগবানের সঙ্গে যদি আমাদের সম্পর্কের পুনঃস্থাপন হয়, তখন আমাদের আর দুঃখ থাকবে। সেই জন্যই ভগবানকে জানার প্রয়োজন। তা এখন ভগবানকে জানার উপায়টি কি? ভগবানকে জানার উপায় হচ্ছে ভগবত কথা আলোচনা। ভগবত কথা মানে ভগবানের কথা। ভগবানের কথা, যে কথা ভগবান নিজে বলেছেন সেটা ভগবানের কথা। যেমন ভগবত গীতায় ভগবান নিজে বলছেন। আর ভগবান সম্বন্ধে যে কথা, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে যে ভগবান সম্বন্ধে বলা হয়েছে, সেটাও ভগবানের কথা। অতএব গীতা, ভাগবত আদি শাস্ত্রের মাধ্যমে ভগবত ভক্তের শিক্ষকতায় আমাদের এই তত্ত্বজ্ঞানটি লাভ করতে হবে। আর এই ভগবানের যে কথা, সেটা কি? ভগবানের কথা হচ্ছে যে আমাদেরকে শুধু জানিয়ে দেওয়া যে আমরা ভগবানের কত প্রিয়, আমরা ভগবানের সন্তান, তিনি আমাদের পিতা। তাই জন্যই তো তিনি এত সুন্দরভাবে আমাদের দেখাশোনা করছেন। আমাদের এই জড় জগতে কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর অভাব আছে? খাওয়ার অভাব হয়েছে কারো? আমরা তো এত বছর বেঁচে আছি, কোনো দিন খাওয়ার অভাব হয়েছে? হয়নি। খাওয়ার থেকেও অভাব। আচ্ছা, ভালো কথা, আপনি বলছেন যে খাওয়ারের অভাব সৃষ্টি হয়েছে। তো এটা কি করেছে? ভগবান করেননি। ভালো, খুব ভালো কথা। ভগবান প্রচুর ভাবে সকলকে দিয়েছে, অপর্যাপ্ত ভাবে।
কিন্তু তবু যে যদি বলেন অভাব আছে, সেই অভাবটা কে সৃষ্টি করেছে? তার মানুষ সৃষ্টি করেছে। তার ইয়েটি হচ্ছে যে, যেমন একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যেতে পারে, এক বস্তা চাল রাস্তার মাঝখানে রেখে দিন, সকালে কি হবে? কিছু পাখি আসবে, এসে সেগুলো খাবে, খেয়ে উড়ে যাবে। তারপরে কিছু গরু ছাগল আসবে, তারাও যার যতটা প্রয়োজন খেয়ে চলে যাবে। আর যে একটা মানুষ আসবে, সে পুরো বস্তাটা নিয়ে চলে যাবে। অর্থাৎ আমরা মানুষেরা আমাদের প্রয়োজনের ব্যাপারটি আমরা দেখছি না। আমাদের প্রয়োজন মিটছে, আমাদের অভাব মিটছে, কিন্তু দেখছি না। আমাদের লোভের বশবর্তী হয়ে আমরা সবকিছু আত্মসাৎ করতে চাই। সেই জন্যই আমাদের এই দুর্দশা। এই যে অভাব, পশু সমাজে কখনো অভাব দেখা গেছে? কোনো পাখিকে না খেয়ে থাকতে দেখেছেন? কোনো জানোয়ারকে না খেয়ে, আমরা দেখি যে কত গরু ছাগল রয়েছে, যারা এমনি ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, তবুও ওদের আমরা না খেয়ে থাকতে দেখি না। কিন্তু এই মানব সমাজে একটু অভাব দেখা যায়। কিন্তু এই অভাবটা কেন হয়েছে? কেন? ওই ভগবান যে মানুষের জন্য যে খাবারটা দিয়েছিল, সেটা কতগুলো মানুষ চুরি করে নিয়ে যাচ্ছে। ভগবান সকলের জন্য দিয়েছেন। ঈশাবাস্যম ইদম সর্বম, পরমেশ্বর ভগবানেরই সবকিছু। ঈশাবাস্যম ইদম সর্বম। আর যৎকিঞ্চ জগত্তাং জগৎ, তিনি সকলের জন্যই একটা বরাদ্দ দিয়ে দিয়েছেন, এবং সেটা তিনি সরবরাহ করছেন। যেমন একটা পিঁপড়েরও খাওয়ার যতটুকু, তারও অভাব হচ্ছে না, আবার একটা হাতিরও খাওয়ার অভাব হচ্ছে না। কোন হাতিকে, যদিও হাতির 100-200 কিলো খাওয়ার দরকার প্রতিদিন, জঙ্গলে কোনো হাতিকে আমরা না খেতে থাকতে দেখেছি? তাই বলা হচ্ছে যৎকিঞ্চ জগত্তাং জগৎ আর তেন তক্তেন ভুঞ্জিত। তোমার জন্য যেটা বরাদ্দ করা হয়েছে, ভগবান দিয়েছেন, সেটি নিয়ে তুমি সন্তুষ্ট থেকো। তেন তক্তেন ভুঞ্জিতা। আর মা গৃধ কস্য সিদ্ধন, কখনো অপরের ধনে তোমরা লোভ করো না। কিন্তু আমরা কি এই কথাটা মানছি? প্রথম কথা, আমরা কি মানছি সবকিছু ভগবানের? এটা আমরা মানছি না। আমরা কি মনে করছি? সবকিছু আমার, আর যদ্দূর পারো, যদ্দূর সম্ভব সবকিছু আত্মসাৎ করে। ঈশাবাস্যম, এটা মানছি না। ভগবান যে সবকিছুর মালিক, সেটা আমরা মানছি। ভগবান যে আমাদের বরাদ্দ দিয়েছেন, সেটা আমরা মানছি, সেটাও মানছি। বরং আমরা মানছি যে আমি তো কিছুই পেলাম না। দেখো, বিড়লার কত আছে, আম্বানির কত আছে, আর আমার কি হলো? এরকমই না আমরা আক্ষেপ করছি। কিন্তু আমরা তো কখনো ভেবে দেখছি না যে ভগবান তো আমাদের খাওয়ার সমস্ত বড় ব্যবস্থা করে রেখেছেন। আর সবচেয়ে প্রয়োজনীয় বস্তুটি কি? খাবারের থেকে অধিক প্রয়োজনীয় কি? খাবার থেকে অধিক প্রয়োজনীয় অক্সিজেন। আচ্ছা, তার আগে কে বললেন? জল। ঠিক আছে, জলের কোনো অভাব হয়েছে? মরুভূমিতে থাকলে হবে তো অবশ্য হতো, কিন্তু আপনারা বঙ্গভূমিতে আছেন, তাই জলের কোনো অভাব হচ্ছে না এখানে। সেটা ভবিষ্যতে কি হবে, সেটা ভবিষ্যতে আমরা মরে যাব, কি করা যাবে। ভবিষ্যতে নিয়ে কথা চিন্তা না করে বরং আমাদের এখন ইয়ে করা উচিত যে এখন আমাদের কি অবস্থা। আমাদের জলের অভাব হয়েছে? জল খাওয়ার কোন জল একদিন পর্যন্ত কারোর কোনো জল পেতে অসুবিধা হয়েছে? সাম্প্রতিককালে জলে বোতলে বিক্রি হচ্ছে। আগে জল কখনো বিক্রি হতে শুনেছেন? আমরা শুনতাম ছোটবেলায়, বলতো যে পৃথিবীর অবস্থা এমন খারাপ হচ্ছে যে একদিন পয়সা দিয়ে জল কিনতে হবে। আমরা সেই স্তরে এসে গেছি। কিন্তু জলের থেকে অধিক প্রয়োজনীয়তা কি? কিসে?
অক্সিজেন, অক্সিজেন পেতে কোনো অসুবিধা হচ্ছে? এইগুলো কে সাপ্লাই করছে? ভগবান যথেষ্ট পরিমাণে সাপ্লাই করেছেন? করেছেন? তাহলে আমরা কেন সেটা বিচার করে দেখছি না? ভগবান তো আমাদের সবকিছু দিয়েছেন। এখন কতগুলো জিনিস যেগুলি আমাদের এই বর্তমান সমাজে যে কতগুলি ব্যবস্থা হয়েছে সেগুলিকে আমাদের হয়তো আমাদের অভাব হতে পারে। যেমন হতে পারে অনেকে বলবেন আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমার কালার টিভি নেই। তো এখন প্রশ্ন হচ্ছে কোনটার মূল্য বেশি, কোনটার প্রয়োজনীয়তাটা বেশি? কালার টিভির প্রয়োজনীয়তা বেশি না জলের প্রয়োজনীয়তাটা বেশি? কোনো অভাব হচ্ছে জলের? কালার টিভি না থাকতে পারে কিন্তু জল তো রয়েছে। আমার গাড়ি না থাকতে পারে কিন্তু আমার খাওয়ার তো কোনো অসুবিধা হচ্ছে না, খাওয়ার তো যাই হোক মিলে যাচ্ছে। আমার বাড়ি না থাকতে পারে কিন্তু আমার তো অক্সিজেন পেতে তো অসুবিধা হচ্ছে না। আজকে যদি আপনার বিরাট বাড়ি থাকে কিন্তু অক্সিজেনের না থাকে কেমন লাগবে? আপনার কালার টিভি থাকতে পারে কিন্তু জল যদি না থাকে তাহলে কি অবস্থা হবে? আপনার গাড়ি থাকতে পারে কিন্তু খাবার যদি না থাকে তাহলে কি অবস্থা হবে? গাড়িটা খাওয়া যাবে? কালার টিভিটা গুলিয়ে পান করা যাবে? তাহলে এইগুলো আমাদের বিচার করে দেখতে হবে এবং এইভাবে আমাদের ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করা, এই বিষয়টি গভীরে প্রবেশ করাটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। আপনারা সকলে শিক্ষিত, বুদ্ধিমান, বিচারবান, আপনারা এই বিষয়টি নিয়ে বিচার করে আপনাদের মনুষ্য জীবনটি সার্থক করুন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে কারো, প্রশ্ন করতে পারে। মালা এখন দিতে হবে না, এগুলো এখন তুমি প্রশ্ন লিখে এনেছ। ওকে, প্রশ্নটি করছে ধনঞ্জয় অধিকারী। তুমি এখানে থাকো দমজুরি। ধনঞ্জয় অধিকারী লিখছেন, গুরু মহারাজের চরণে সশ্রদ্ধ প্রণাম। আমি প্রথম দর্শন করি আপনাকে উজ্জয়িনীতে 2010-এর ব্যাস পূজায়। আমার শিক্ষাগুরু পিনাকি দাস প্রভুর কৃপায় আর আপনার হাতে প্রসাদ পাই ওখানে, তারপর কলকাতায় শরণাগতি সেমিনারে দেখি। আজ ডোমজুড়ে আমাদের মধ্যে পেয়ে ভীষণ আনন্দিত। বারবার আপনাকে আপনার সান্নিধ্য পেতে চাই। শরণাগতির পথ নেব মনস্থ করেছি। আপনি যখনই কলকাতায় আসবেন তখন যদি ডোমজুড়ে আসেন আমরা নব নব শিক্ষা আনন্দ পাব এবং কৃপা লাভ করব। আপনার কৃপায় প্রভুপাদের ভগবদ গীতা সহ সমস্ত বই বাংলা ভাষাতে পেয়েছি, তাই আমরা তথা সমগ্র বাঙালি আপনার কাছে ঋণী। ধনঞ্জয় অধিকারী। ভালো, ধন্যবাদ। কিন্তু আমি তো প্রশ্ন চেয়েছিলাম। ওকে, আচ্ছা। আমি যখন প্রভুপাদের বই প্রচার করি তখন ডোমজুরবাসীকে বোঝাই মানুষের প্রধান উদ্দেশ্য ঈশ্বরের কাছে শরণাগতি হওয়া। তারা তখন বলে সংসার ধর্ম বড় ধর্ম, এটি পালন করার পর সময় পেলে ভগবানের নাম গান করব। তখন বলি ভগবদ গীতার চরম শিক্ষা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। তারা বলে বিয়ে তো করিনি, বিয়ে তো করনি,
তাই বড় বড় কথা বলছি। বিয়ে করে দেখো, বুঝবে, তখন দেখবো কত নাম গান করবে। তো প্রশ্নটা কি, যে সংসারে ভগবানকে জানতে দেয় না সেই সংসার করা উচিত? ভগবানকে কেন্দ্র করেই আমাদের জীবন যাপন করা উচিত। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। কৃষ্ণকে কেন্দ্র করে জীবনটা সকলকে নিয়ে থাকো, সেইটি হচ্ছে কৃষ্ণের সংসার। অনেকে আছেন তারা গৃহস্থ আশ্রমে থাকবেন, বিবাহ করবেন, কিন্তু যে গৃহস্থ আর গৃহমেধি দুটো দিক রয়েছে। গৃহস্থ হচ্ছেন তিনি যিনি থাকেন গৃহে, গৃহস্থ গৃহে থাকেন, কিন্তু তার চেতনাটি কোথায়? তার চেতনাটি ভগবানের শ্রীপাদ মধ্যে, তিনি গৃহস্থ। আরেকটি হচ্ছে গৃহমেধি, যে তার জীবনটা গৃহটাকে কেন্দ্র করে, যেমন একটা গরু একটা খুঁটিতে বাঁধা থাকে, ওই খুঁটিটাকে কেন্দ্র করেই গরুর সমস্ত কার্যকলাপ। এখন ঠিক সেরকমই গৃহটিকে কেন্দ্র করে যদি সমস্ত কার্যকলাপ হয়, সেটা হচ্ছে গৃহমেধি। গৃহমেধির জীবন গ্রহণ করা উচিত। গৃহস্থ অর্থাৎ গৃহে থাকো, কিন্তু সদা হরি বলে ডাকো। সেইভাবে গৃহস্থ আশ্রমে অনেকে, এমন নয় যে সবাই ব্রহ্মচারী হয়ে যাবে, একটা স্তরে ব্রহ্মচারী থাকা ভালো, কিন্তু তারপরে অনেকেই আবার গৃহস্থ আশ্রমে প্রবেশ করবে। তো গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে কোনো অসুবিধা নেই, তবে কৃষ্ণকে কেন্দ্র করে জীবন যাপন করো। যারা আহার নিদ্রা ভয় মৈথুনের উদ্দেশ্যে বিয়ে করতে যাচ্ছে তাদের কি বলবেন? এটা উত্তর তো দিলাম, তারা গৃহমেধি, তারা গৃহস্থ নয়। যার নাম সংকীর্তন জীবিকা হিসেবে নিয়েছেন, তারা কিভাবে সেই উপার্জনের টাকা জীবন নির্বাহ করবে যাতে পাপ না হয়, আর কি কি নিয়ম মেনে চলবে? যারা জীবিকা নির্বাহের জন্য অর্থের প্রয়োজন আছে, এখন যারা ভগবানের বাণী প্রচার করার জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদেরও জীবিকা নির্বাহের প্রয়োজন আছে। তবে তাদের ইয়েটা, যেমন আমাদের অনেক ভক্ত তারা কি করে, যে গ্রন্থাবলীগুলিকে একটা ডিসকাউন্ট রেটে পায়, আর সেগুলি তারা বিতরণ করে ওই থেকে অর্থ উপার্জন করে। অথবা অনেকে আছে তারা হয়তো নিজেরা চাকরি করবে, ব্যবসা করবে, করেও কৃষ্ণ ভক্তির ইয়ে করা যায়। ঋগ্বেদে এক জায়গায় বলা হয়েছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বেদের সারবস্তু ভগবদ গীতায় ঈশ্বরের রূপ সুন্দরভাবে ব্যক্ত হয়েছে, কিন্তু এই বিষয়টি আলোচনা করলে আমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের এত করে বলা সত্ত্বেও কেন কথা শোনো না? এতবার বলা হচ্ছে সুইচ অন অফ করে রাখো মোবাইল ফোন, আর তোমরা তো এতদিন ধরে মন্দিরে আসছো, তাও একটা সাধারণ নির্দেশ কেন মানতে পারো না? আমি তো তোমাকে গত 10 বছর ধরে কলকাতা মন্দিরে দেখছি। বেদে, ঠিক ঋগ্বেদে নয়, উপনিষদে ভগবানের রূপটিকে অনেক জায়গায় নিরাকার বলা হচ্ছে। এই সূত্রে বলা হচ্ছে যে এই জড় জগতের যে আকার, সেই আকারটি ভগবানের নয়। আমাদের জড় আকারটা কিসের? পঞ্চভৌতিক,
মাটি জল আগুন বায়ু আকাশ দিয়ে তৈরি। কিন্তু ভগবানের যে রূপটি সেটি মাটি জল বায়ু আকাশ দিয়ে তৈরি নয়। তার রূপটি কি? সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তার রূপটি সৎচিৎ আনন্দ। মানে এই বস্তু দিয়ে তার রূপটি নয়, তার রূপটি সচ্চিদানন্দ। আবার ভগবানের যে দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতি, সেটির কোনো আকার নেই। আলোর আকার আছে, কিন্তু যেখান থেকে আলো আসছে তার আকার আছে। যেমন এই আলোটা আসছে, আলোর আকার নেই, কিন্তু এই যে বাল্বগুলি আছে তার আকার আছে। ঠিক তেমনই শক্তির রূপ নেই, কিন্তু শক্তি মানের রূপ রয়েছে। এইভাবে বুঝতে হবে। আর যেটা আমি আগে বললাম যে যে কোনো বিষয়ে জানতে হলে আমাদের শিক্ষকের মাধ্যমে জানতে হবে। যেমন, এবং তার ফলে আমাদের যদিও অনেক সময় একটা বিরোধী ইয়ে থাকে, কন্ট্রাডিকশন থাকে বা বিরোধ ভাব থাকে, সেই বিরোধটাকে সেখানে সমন্বয় হয়ে যায়। যেমন নিচু স্তরের ক্লাসে ভূগোলে কি বলা হচ্ছে, যে সূর্য এক জায়গায় স্থির হয়ে আছে আর গ্রহগুলি তার চারপাশে ঘুরছে, তাই না? কিন্তু তুমি যদি হায়ার অ্যাস্ট্রোনমিতে যাও, তখন কি জানতে পারবে? গ্রহগুলিও ঘুরছে, সূর্যটাও একটা প্রচন্ড গতিতে চলেছে। তাহলে এই যে এখানে বিরোধ ভাব, এখন এই ক্লাস 6 ছেলেকে তুমি যদি বলো পৃথিবীও ঘুরছে সূর্যও ঘুরছে, তাহলে ওর বুঝতে পারবে। তাই জন্য প্রাথমিক স্তরে বলা হচ্ছে যে বোঝানো হচ্ছে সূর্যটা যেন স্থির আছে, কিন্তু গ্রহগুলি ঘুরছে। এই জ্ঞানটা যখন পূর্ণ হবে, বোঝা হয়ে যাবে, তখন যখন বলা হবে যে সূর্যও প্রচন্ড গতিতে ভ্রমণ করছে, তখন এই দুটোর সমন্বয় তারা করতে পারবে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণকে যদি সম্পূর্ণভাবে দেহ, মন এবং সত্তাটুকুই সমর্পিত হয়, তাহলে তার সেবা কিভাবে করব? আমি তুমি ভাব না থাকলে কিভাবে কাকে ভেবে অশ্রু বিসর্জন করব? অর্পিতা কর্মকার, অর্পিতা কর্মকার। হ্যাঁ, প্রথমে চোখের জল ফেলার দরকার নেই। হ্যাঁ, প্রথমে সেবা করুন। হ্যাঁ, সেবা মন প্রাণ অর্পণ হলে সেবা হয় না, নাকি মন প্রাণ অর্পণ করেই সেবা করতে হয়? হ্যাঁ, যে মা তার বাচ্চা, আপনার শিশু সন্তান আছে, আচ্ছা, সেই সন্তানের প্রতি আপনার ভালোবাসা রয়েছে, তার কথা আপনি সবসময় চিন্তা করেন। হ্যাঁ, এবং সেই জন্য কি করেন? তার জন্য সবকিছু করতে আপনি প্রস্তুত থাকেন। হ্যাঁ, এর ভেতরে ভিত্তিটা কি রয়েছে? এই ভিত্তিটা হচ্ছে ভালোবাসা, প্রেম। ঠিক তেমনি ভগবানের প্রতি প্রেমের প্রভাবে তার সেবা হবে। হ্যাঁ, এবং তখন তারপরে এই সেবার যে মাধ্যমে যখন সম্পর্কের সূচনা হবে, তখন এই যে আবেগগুলি সেগুলি প্রকাশ পাবে। যে অশ্রু বিসর্জন, প্রথমে অশ্রু বিসর্জনের কথা ভাবতে হবে না, প্রথমে ভাবতে হবে কিভাবে তার প্রতি আমাদের প্রেমের উদয় হবে। প্রেমের উদয় হলে অশ্রু বিসর্জন হবে, বিরহে অশ্রু বিসর্জন এবং মিলনে অশ্রু বিসর্জন। আনন্দাশ্রু বলে একটা কথা আছে। হ্যাঁ, সেগুলি সম্পর্কের, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে এগুলি আপনা থেকেই হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্নগুলি লিখিতভাবে হলেই ভালো হয়। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনারা সকলে বুঝে গেছেন বিষয়টি। হ্যাঁ, প্রশ্ন না থাকে মানে সব জানা হয়ে গেছে। আমি তো মনে হচ্ছে আপনার না না
ভয়ের কোনো কারণ নেই। কোন প্রশ্ন আছে আপনার? হ্যাঁ বলুন। ওই মুসলিমকে মারা হল ঠাকুরের কেন্দ্রে জানতেন, কারণ তিনি যখন অর্জুনকে নিয়ে গেলেন সরিয়ে, তখন কবি জানতে পারেন না। হ্যাঁ ভালো, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার কি নাম? ভজন সর্দার, বদন সর্দার। আচ্ছা, আর হ্যাঁ প্রশ্নটি হচ্ছে যে কৃষ্ণ তো জানতেন যে অভিমন্যুর যদি এরকম ইয়েতে চক্রব্যূহতে প্রবেশ করে তাহলে তার মৃত্যু হবে, তাহলে অর্জুনকে তিনি কেন ওখান থেকে সরিয়ে নিলেন? কৃষ্ণ কেন এটা করলেন? ভালো প্রশ্ন। দেখুন, কৃষ্ণ যেটা করেন সেটা হচ্ছে লীলা। লীলা মানে যে যেমন মঞ্চে অভিনয় হয়, এটা অনেকটা ঠিক সেরকম অভিনয়ের মতো। আর এই যে অভিনয়ের জন্য কতগুলি অভিনয়ের জন্য নায়কের দরকার, আবার ভিলেনেরও দরকার আছে, নায়িকার দরকার আছে, এই এবং বিভিন্ন সমস্ত। এখন এদের নিয়েই যে সংঘাত, সংঘর্ষ এবং যে আবেগের বিনিময়, তার মাধ্যমেই আমরা অভিনয়টাকে উপভোগ করি। সেটা যদি না হতো তাহলে অভিনয়টাকে উপভোগ করা যেত? আপনি এইগুলো যদি ড্রামা বা নাট্য যদি না থাকে তাহলে কি নাটক দেখতে যাবেন? ভালো নাটক মানে কি? ভালো নাটক মানে যত বেশি সংঘাত, সেটাই হচ্ছে নাটকের বৈশিষ্ট্য। এখন ভগবানের যে লীলা সেটা অনেকটাই নাটকের মতো। আচ্ছা, নাটকের এর পেছনে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো যে ভগবান যখন আসার সংকল্প করলেন, ব্রহ্মা ভগবানের কাছে গিয়ে নিবেদন করলেন যে পৃথিবীর অবস্থা এত খারাপ, আপনি না এলে পৃথিবীর এই সব পরিস্থিতি সংশোধন করা সম্ভব নয়। তখন ভগবান কি বললেন? যে ঠিক আছে, আমি আসছি। এবং সেই সঙ্গে তিনি বললেন দেবতাদের যে তোমরা যাও, তোমরা গিয়ে যদু বংশে এবং বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করো। তো তাই এই যে যদু এবং বৃষ্ণিতেই যারা এলো তারা ওই স্বর্গের দেবতারাই এবং ভগবানের পার্শ্বদেরা। তখন দেবতারা সকলের কাছে গিয়ে বলছে যে চলো, এই যেতে হবে পৃথিবীতে। তখন সোমদেব কে চন্দ্রদেবের কাছে গিয়ে তার পুত্রকে চাওয়া হল যে তোমার ছেলেকে পাঠাতে হবে পৃথিবীতে। চন্দ্রদেব তার পুত্রের প্রতি এত আসক্ত ছিলেন যে তিনি বললেন যে আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না। তখন ওরা বলল ঠিক আছে, অন্তত কিছুদিনের জন্য দাও আসতে। তো ওরা পরে ঠিক করলো যে 16 বছরের জন্য আসবে। এখন এই যে 16 বছরের জন্য এই চন্দ্রের যে ছেলে সেই হচ্ছে অভিমন্যু। এবং অভিমন্যুর সেই দিনটি হচ্ছে তার 16 বছর জাস্ট পূর্ণ হয়েছিল। এবং তাই জন্য এইভাবে হল। আচ্ছা, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ভগবান তার ভক্তকে রক্ষা করেন, কিন্তু ভগবান কি তার দেহটিকে রক্ষা করবেন না তার আত্মাটিকে রক্ষা করবেন? আপনি যখন ডাক্তারের কাছে যান, ডাক্তার কি আপনার কাপড়টা রক্ষা করবেন না আপনার শরীরটা রক্ষা করবেন? অনেক সময় শরীরটা রক্ষা করতে গিয়ে তিনি আপনার কাপড়টা ছিঁড়ে ফেলেন, তাই না? ঠিক তেমনি আমাদের আত্মাকে রক্ষা করার জন্য বা আত্মার উন্নতি সাধনের জন্য ভগবান কখনো কখনো দেহটির এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। সুতরাং আমরা এই দেহটিকে নিয়ে আমরা বিচার করব না, আমরা আত্মাটিকে নিয়ে বিচার করব। তাই জন্য ভগবদ গীতার প্রথমেই ভগবান অর্জুনকে কি বললেন? যে দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা। এই দেহে কৌমার যৌবন জরা আসবে, তারপরে দেহান্তর, মৃত্যু হবে। মৃত্যুর পরে আবার
আমরা আরেকটি দেহ প্রাপ্ত হব, দেহান্তর, এক দেহ থেকে আরেক দেহে আমরা দেহান্তরিত হব। সুতরাং মা শুচহ ধীরস তত্র না মুহ্যতি, এই যে যারা প্রকৃত তত্ত্বজ্ঞানী তারা এই দেহের গমনাগমনের ব্যাপারে অতটা মুহ্যমান হন না। আর কার কোনো প্রশ্ন আছে? ওকে। আমরা এই যে সামাজিক জীব, আমরা বিভিন্ন পেশায় নিযুক্ত, বিভিন্ন শিশুদের ভেজাল দিচ্ছি, কেউ নানা রকম ভাবে অপরাধ করছে, কেউ কথায় সেই মাংস কাটছে, প্রাণী হত্যা করছে, এই সমস্ত লোকেরা এরা কি কৃষ্ণের মানে ভক্তি শ্রদ্ধার মধ্যে আসতে পারে না পারে? সকলেই আসতে পারে, তবে ভগবানের কাছে আসতে হলে ধর্মের পথে থাকতে হবে। ধর্মের 4টি স্তম্ভ রয়েছে, যে 4টি স্তম্ভের উপরে ধর্ম প্রতিষ্ঠিত। সেই 4টি স্তম্ভ হচ্ছে সত্য, শৌচ এবং দয়া এবং অস্টেরিটি। অস্টেরিটি বাংলা তপ। তপ, সত্য, শৌচ, দয়া এবং তপ। এখন এই 4টি যে কার্য, সেটি যদি ভেঙে যায়, সেইগুলো ভঙ্গ হলে 4টি পাপের উদয় হয়। যেমন তপর প্রভাবে তপর স্তম্ভটি ভঙ্গ হলে আমিষাহার, দয়া স্তম্ভটি ভগ্ন হলে নেশা, শৌচ স্তম্ভটি ভঙ্গ হলে অবৈধ স্ত্রী সঙ্গ, এবং সত্যের স্তম্ভটি ভঙ্গ হলে জুয়া, পাশা ইত্যাদি খেলা। ততএব এই 4টি কার্য বর্জন করতে হবে। ভগবানের কাছে যেতে হয় তাহলে আমিষাহার বর্জন করতে হবে, তাহলে ওই যে পশু হত্যা হচ্ছে সেটা বন্ধ করতে হবে, নেশা বন্ধ করতে হবে, অবৈধ স্ত্রী সঙ্গ বন্ধ করতে হবে, এবং জুয়া, পাশা ইত্যাদি বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করে যে কেউ ভগবানের সেবা করতে পারে। সে যেই হোক না কেন। হ্যাঁ, পাপ হচ্ছে, মারবেন না, তুলনা নেই, হবে, অনেক কিছুই হবে। হরিনামের ফলে সবকিছু লাভ হবে, কিন্তু আসল লাভটি কি? সেটি আধ্যাত্মিক লাভ, আত্মার লাভ হবে, সেইটি দেখতে হবে সবার। এই যে যেটা আপনি বললেন সেটা ঠিক আছে। হ্যাঁ, আপনার যদি মনে হয় আপনার হার্টের কাজ করছে, হার্টের মেডিসিনের কাজ করছে এই নামের ফলে, হ্যাঁ, কারণ কেউ যদি বলে আমি নাম করছি তা আমার হার্ট অ্যাটাক হয়ে গেল কেন, তাহলে তার বেলায় এই হার্টের ব্যাপারটা কার্যকরী হবে। তখন বললে তাহলে তো এই নামের ফলে কোনো কাজ হচ্ছে না, লাভ হচ্ছে না। আমাদের দেখতে হবে যে এই নাম করার ফলে আমাদের অন্তরের অবস্থাটা কিরকম হচ্ছে। ভালো লাগছে, মনের দুশ্চিন্তাগুলো দূর হচ্ছে, রাত্রে ঘুমটা ভালো মতো হচ্ছে, মানে নিশ্চিন্তে ঘুম হচ্ছে, এবং এই নামের ফলে ভগবানের প্রতি আসক্তি বাড়ছে। এইটি হচ্ছে চরম। ভগবানের প্রতি আসক্তিটি হচ্ছে এই নামের প্রকৃত উদ্দেশ্য। আর যেমন 100 টাকা পকেটে থাকলে 5 টাকা 10 টাকার সমস্ত সমস্যাগুলি সমাধান হয়ে যায়, ঠিক তেমনি যেহেতু এই নামের ফলে চরম সিদ্ধি লাভ হচ্ছে, তাই আনুষঙ্গিক সমস্ত ব্যাপারগুলিও স্বাভাবিকভাবেই পূরণ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ 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 হ্যাঁ, হরিনাম দীক্ষা ছাড়াও করা যায়। আপনি দীক্ষার প্রয়োজন নেই, আপনি নাম করতে থাকেন। এই যে নামটা জানলেন, নামের মহিমাটা উপলব্ধি করলেন, তারপরে নাম আপনি জপ করতে পারেন, তাতেও ক্ষতি নেই। নাম যে কোনো অবস্থাতে যে কেউ করতে পারে।
আপনার কোনটা ইচ্ছে? হ্যাঁ, ভগবানের জীবের স্বরূপ হয়, হ্যাঁ শুনুন, বুঝতে পেরেছি, আপনি শুনুন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের স্বরূপে আমরা সবাই ভগবানের দাস। তাহলে আমাদের কি করা উচিত? ভগবানের দাসত্ব করা উচিত, তাই না? আর ভগবানের সঙ্গে মিশে গিয়ে ভগবান হয়ে যাব, সেটা করতে গেলে কি হচ্ছে? দাস প্রভুর বিদ্রোহ করছে, তাই না? প্রজা যদি রাজা হতে চায় তাহলে তাকে কি বলা হয়? না, কোন শ্লোকে নেই। না, হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে হ্যাঁ, আপনারা সকলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এককভাবে জপ করুন এবং মিলিতভাবে সংকীর্তন করুন। অনেকে মিলিতভাবে যেটা আমরা এখন করলাম এটা হচ্ছে সংকীর্তন, আর একলা বসে যেটা সেটা হচ্ছে জপ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে মহাপ্রভু কি বললেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ। বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, হ্যাঁ, সবাই বাঙালি, ওকে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে তোমার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। সর্বক্ষণ উচ্চস্বরে এই নাম যদি কীর্তন হয় তাহলে আর কোনো বিধি নিষেধের বালাই থাকবে না। হরে কৃষ্ণ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আমার এখানে এসে আজকে খুব ভালো লাগলো।